আ ওয়েল স্পেন্ড ডে, বাংলায় যার অর্থ দিনটা দারুণভাবে কাটলো। এই ক্যাপশন দিয়ে কয়েক ঘন্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির। মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না সাকিবের। বিশ্বকাপের পর ব্যর্থ ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগেও, তবে কানাডায় ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। ভালো করছে তার দল বাংলা টাইগার্সও। এখন পর্যন্ত 4 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে তারা। এবার ক্রিকেটের অবসরে পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন সাকিব, যা ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাকিব পত্নী। স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। এই ঘটনার পর সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই, তবে ব্যতিক্রম সাকিব। এখন পর্যন্ত তিনি এ বিষয়ে বেছে নিয়েছেন মৌনতাই, যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরাও। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারেনি। দিন দুয়েক আগেই সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়েন সাকিব, যেখানে তার নীরব থাকার বিষয়ে এক দর্শক প্রশ্ন করলে বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে তাকে বলতে শোনা যায়, দেশের জন্য আপনি কি করেছেন। এ সময় সে দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আপনি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বরং বারবারই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা সাকিবকে সরিয়ে নেন। যদিও সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের এমন আচরণ ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।